ট্রাস্ট ইউনিভার্সাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। গোলাকার বা গোল কাঠের মেজারমেন্ট নিয়ে অনেকেরই কোনো আইডিয়া থাকে না, যার কারণে কিনতে গিয়ে অনেক সময়ই ঠকতে হয়। এই সমস্যার সম্মুখীন না হতে চাইলে ভিডিওটি দেখুন এবং গোল কাঠের সিএফটি বা কেবি কিভাবে নির্ণয় করা যায় তা জেনে নিন। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার পূর্বে একটা অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। এখন স্ক্রিনের মধ্যে একটি গোলাকার কাঠের ছবি দেখতে পাচ্ছেন। সাধারণত এ ধরনের কাঠকে চিড়াই করে সিএফটি হিসেবে বিক্রি করা হয়। আমরা হিসেব নির্ণয়ের সূত্র জানার আগে কাঠটির বিভিন্ন অংশের মাপ জেনে নেই। স্ক্রিনে দেওয়া কাঠটি 16 ফিট 3 ইঞ্চি আছে। ধরে নেই কাঠটির এক প্রান্তের পরিধি 33 ইঞ্চি এবং অপর প্রান্তের পরিধি 36 ইঞ্চি। সাধারণত এ ধরনের কাঠের দুই প্রান্তের মাপ ভিন্ন হয়ে থাকে এবং মাঝের অংশের মাপ ধরে নিলাম 30 ইঞ্চি। বন্ধুরা, পরিধির মাপ স্ক্রিনে দেয়া ছবির মতো পুরো কাঠটিকে ঘুরিয়ে মাপ নিতে হবে। এবার আমরা গড় পরিধি বের করব। এজন্য আমরা তিনটি মাপ যথাক্রমে 33 ইঞ্চি, 30 ইঞ্চি এবং 36 ইঞ্চি যোগ করে পেলাম হচ্ছে 99, এবং এই 99কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 33 ইঞ্চি। তাহলে আপনারা বলতে পারেন এবার যে আমরা একে 3 দিয়ে কেন ভাগ করলাম, আমরা 4 দিয়ে করলাম না কেন, কিংবা 5 দিয়ে করলাম না কেন? আসলে আমরা পরিধির মাপ নিয়েছি 3টা জায়গায়, যার কারণে আমরা গড় পরিধি বের করার জন্য 3 দিয়ে ভাগ করেছি। যদি আপনারা 4টা মাপ নিতেন তাহলে 4 দিয়ে ভাগ করতেন। আশা করি গড় পরিধি বের করার যে প্রসিডিউর এটা আপনাদের বোঝাতে পেরেছি। আমরা দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে 16 ফিট 3 ইঞ্চি। তাহলে দৈর্ঘ্যকে আমরা ফুটে কনভার্ট করব। এখানে 16 ফিট 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করব। সেটা কিভাবে? আমরা জানি 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট। তাহলে 3 ইঞ্চি সমান হচ্ছে 3 ভাগ 12, অর্থাৎ 12 দিয়ে ভাগ করে আমরা পেলাম হচ্ছে 0.25, এটা হচ্ছে ফুট। অর্থাৎ দৈর্ঘ্য হবে 16 ফিট যোগ এই 3 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে পেয়েছি 0.25। তাহলে আমরা যোগ করলে পাবো হচ্ছে 16.25 ফুট। অর্থাৎ আমরা গড় পরিধি পেয়েছি 33 ইঞ্চি এবং দৈর্ঘ্য পেয়েছি 16.25 ফুট। তাহলে আপনারা এবার প্রশ্ন করতেই পারেন যে আমরা দৈর্ঘ্যকে ফুটে নিলাম, কিন্তু পরিধিকে কেন আমরা ফুটে নিলাম না, অর্থাৎ 33 ইঞ্চিকে কেন আমরা ফুটে কনভার্ট করলাম না? তাহলে আমরা এবার গোলাকার কাঠের সিএফটি নির্ণয়ের সূত্রে চলে যাই। গোলাকার কাঠের সিএফটি নির্ণয়ের সূত্র হচ্ছে পরিধি গুণ দৈর্ঘ্য ভাগ হচ্ছে 2304। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরিধি এখানে ইঞ্চিতে আছে, এখানে পরিধি ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে ফুটে। এটা ফর্মুলা। তো সেখানে যেহেতু ইঞ্চিতে ফর্মুলাটা আছে, সেহেতু আমরা 33 ইঞ্চিকে, যে গড় পরিধি যে 33 আছে, একে আমরা ফুটে কনভার্ট করি নিই। তাহলে আমরা এবার এখানে সূত্র অনুযায়ী সূত্রের মধ্যে আমরা এই মানগুলো বসিয়ে দেব। যেমন পরিধি আছে এখানে 33 ইঞ্চি, এখানে 33 ইঞ্চি, দৈর্ঘ্য আছে 16.25, ভাগ হচ্ছে 2304। আমরা ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 7.68 সিএফটি। এটাকে আবার কেউ কেউ কেবি বলে, যেমন 7.68 সিএফটি বা কেবি। এবার আমরা আরেকটা ফর্মুলায় যাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পরিধি গুণ দৈর্ঘ্য ভাগ হচ্ছে 16। এখানে পরিধি আছে কিন্তু ফুটে, এখানে পরিধি ফুটে এবং দৈর্ঘ্য ফুটে আছে। তো সেহেতু আমাদের এখানে যে গড় পরিধি 33 ইঞ্চি ছিল, এই 33 ইঞ্চিকে এবার আমাদের ফুটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি যে 1 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে এই 1কে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেরকমভাবেই 33 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা পেলাম এখানে ক্যালকুলেশন করে 2.75 ফুট। এবার আমরা এই সূত্রের ভিতরে
মানগুলো বসিয়ে দেব। এখানে পরিধির এই জায়গাটাতে আমরা বসাবো 2.75, গুণন এখানে ওই পরিধিকেও আমরা মান বসাবো 2.75। এখানে দৈর্ঘ্যের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে 16.25, ভাগ হচ্ছে 16। এটাকে ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে 7.68 সিএফটি বা কেবি। তাহলে প্রথম ফর্মুলায় কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে 7.68 সিএফটি এবং দ্বিতীয় ফর্মুলাতেও কিন্তু পেলাম হচ্ছে 7.68 সিএফটি। তাহলে আমরা এবার একটু জানি, প্রথম ফর্মুলায় 2304 আছে এখানে নিচে এবং দ্বিতীয় ফর্মুলায় আছে 16। এইগুলো কিভাবে আসলো এটা আমরা একটু এবার দেখি। গোলাকার কাঠের সিএফটি নির্ণয়ের প্রকৃত সূত্র হচ্ছে পরিধি ভাগ হচ্ছে 4 এর হোল স্কয়ার গুণন হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা এই যে পরিধি আছে, পরিধি স্কয়ার যেহেতু আছে তাহলে দুইটা পরিধি, তাহলে পরিধি গুণ পরিধি ভাগ হচ্ছে তদ্রূপভাবে 4 স্কয়ার মানে হচ্ছে 4 গুণ 4 আমরা লিখতে পারি গুণন এই দৈর্ঘ্য। অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে যে পরিধি গুণ দৈর্ঘ্য ভাগ হচ্ছে 16। তাহলে আমরা পেয়ে গেলাম যে এটা দ্বিতীয় সূত্রটা আমরা কিভাবে এখানে 16 আসলো, দ্বিতীয় সূত্রটা কিন্তু আমাদের এখানে বুঝতে পারলাম। এবার প্রথম সূত্রটির ক্ষেত্রে আসি, যে এখানে আছে পরিধি গুণন দৈর্ঘ্য ভাগ হচ্ছে 2304। এখানে কিন্তু ইঞ্চিতে আছে, সেহেতু কনভার্ট করি তাহলে এখানে আসবে 12 গুণন 12 গুণ 16। তাহলে দেখতে পাচ্ছেন এখানে 12, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 2304। তাহলে বন্ধুরা আশা করি গোল কাঠের যে সিএফটি নির্ণয়ের প্রসিডিউর এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।